আজ 19শে মে বাংলা ভাষার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছোট অনুষ্ঠান আমরা করছি। দেশব্যাপী লকডাউন কারফিউ চলছে। ভারত সরকারের আইন মেনে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চেষ্টা করব আজ শহীদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। প্রথমে বাংলা ভাষা শহীদদের উদ্দেশ্যে 11 জন প্রাণ হারান। 11 জন শহীদদের উদ্দেশ্যে 11টি মোমবাতি জ্বালিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের ভাষা শহীদ দিবস স্মরণে প্রথমে নিশা পাল চক্রবর্তী একটি নাচ পরিবেশন করে অনুষ্ঠানটি শুরু করবেন।
দাস একটি আবৃত্তি করে শোনাবেন। সুপ্রিয়া দাস আজ 19শে মে উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি কবিতা আবৃত্তি করব। বিষবৃক্ষ এই ভুবনের ডানায় ডানায় শাখায় শাখায় বিষবৃক্ষ, আমি একটি আপেল খাবো, আমি একটি আপেল খাবো, শিখর থেকে অনস্থ মূল, কোথায় আপেল অমিতা, পাঁচিলের এক পাথরও নেই, অন্ধ হলেন বিরূপাক্ষ, আপেল না হয় আসবে ধীরে ধীরে, শিরের ওপর এলেই নাকি খাবে রোজো করে, এই ভেবে আজ মূর্খ হয় গাজা ছাড়েন বিরূপাক্ষ, প্রতি কণ্ঠে প্রতি কোণায় ধরে গলায় বিরূপাক্ষ। নমস্কার। ধন্যবাদ রুদ্রপ্রিয়া দাসকে। এবারে একটি গান পরিবেশন করবেন সুস্মিতা সেন কর্মকার। সুস্মিতা। এবারে আমি আমাদের মাস্টার মহাশয় শ্রী হরপ্রসাদ কর্মকার উনি কবিতা পাঠ করবেন। অল্প অল্প করে পরিবেশন করছি। কবিতাগুলি অতুল প্রসাদ সেন, শক্তিপদ ব্রহ্মচারী, শামসুর রহমান এবং আমার লেখা। আমি শ্রী হরপ্রসাদ কর্মকার।
একটি কবিতা, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা, তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানো পরের প্রহরে, শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন। ঘুরেছি কারণে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে বলে বলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে, রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে কেটে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানে, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠ বিড়ালির রূপে, ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দাঁড়। আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা। যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে, প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারবরিতার নুপুর নিক্কণে, বরিদার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলোধাবাড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেওড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। দ্বিতীয় কবিতা, শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। উদার গৈরিক মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশাবরী। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। তৃতীয় কবিতা, শক্তিপদ ব্রহ্মচারী। 19 মে 1961 শিলচর। 10টি ভাই চম্পা আর একটি পারুল বোন কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোণ,
কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন, শুনলি না তো? এবার এসে কুচক্রীদের ছা 30 লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা। বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। পরবর্তী কবিতা অতুল প্রসাদ সেনের মোদের গরব মোদের আশা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গে দাঁড় মাঝি টানে। এমন কোথা আর আছে গো, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। মরি হায় হায় রে, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ, হেম মধু বঙ্কিম নবীন, আরো কত মধুপগ। ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। গরব কোথায় রাখি গো, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। পরবর্তী কবিতা আমার লেখা বাংলা ভাষা বিষয়। কবিতাটি গত 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে প্রকাশিত হয়েছে। পত্রিকার নাম প্রজন্ম চত্বর। যে ভাষার গায়ে লেগে আছে রক্তের দাগ, সে ভাষা আমার মাতৃভাষা বাংলা। যার কাছে পাই সজাগতার পাঠ। ওপারে 21 আর এপারে 19, আমাদের আত্মপরিচয়। রক্তমাখা ভাষা সৈনিকের সব দেহে বিচ্ছুরিত বর্ণমালার তেজ আমাদের শক্তি। ঢাকার রাজপথ, ঢাকার রক্তাক্ত রাজপথ জানে বাংলা ভাষার আন্দোলনের মানে। শোক দিবস থেকে শহীদ দিবস, ইউনেস্কোর স্বীকৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই উত্তরন্ত বাংলা ভাষার হাত ধরে। হাইলাকান্দির হরতাল, করিমগঞ্জের পিকেটিং, শিলচরের সত্যাগ্রহ, অহিংস বরাকের পরিচয়। গুলির আঘাত কেড়ে নেয় জীবন, মুখের ভুলই অন্তত নয়। স্বভাবতই ভুল বানান ও উচ্চারণ আমাকে পীড়া দেয়। আমার শেষতম কবিতা, এটি শিলচর বরাক কণ্ঠ পত্রিকায় 2005 সালে প্রকাশিত হয়েছে। কবিতাটি পড়ছি। আবেদন, মায়ের ভাষা বাংলা ভাষা, এই ভাষাকে মার আশাকে গিলে খেতে দিনে রাতে আসছে তেড়ে লেজটি নেড়ে। ভিন্ন ভাষা নয় তামাশা, কেন তবে চুপটি রবে? কলম ধরো বাংলা পড়ো, 19-21 আছে তো হুঁশ। বাংলা বলো এগিয়ে চলো, বিপদ নাশি বাংলা ভাষী। নমস্কার। ধন্যবাদ হরপ্রসাদ কর্মকার মহাশয়কে। এবারে আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনাদের খুবই পরিচিত এবং অনেক কষ্টে আর কি এই শিল্পীকে আমন্ত্রণ করে এনেছি এবং উনি এসেছেন আজকে এখানে। খুবই মানে খুশি আমরা। উনি গিটারে একটি বাংলা গান বাজিয়ে শোনাবেন। বাচ্চু দাস, শ্রী বাচ্চু দাস।
এবারে আমি একটি ছোট্ট একটি গান গাবো। গান কারণ মামার গিটারের বাজনা শুনে আমি আর পারছি না থাকতে, তাই মানে একটি ওই মামার সাথে আর কি একটি গান গাইতে খুব মন চাইছে, তারপরেই আমরা গীতিনাট্য শুরু করব। ও দক্ষিণাইয়া রাঙা পালুরাইয়া যাও রে বাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর পাটাইয়া, বুকের পাঞ্জর পাটাইয়া। ও দক্ষিণাইয়া রাঙা পালুরাইয়া যাও রে ভাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর পাটাইয়া। কাটলো দুঃখের তরি ভাইয়া জনম, আর জ্বালা ফুরায় মরণ। কাটলো দুঃখের তরি ভাইয়া জনম, আর জ্বালা ফুরায় মরণ। ব্যথায় বুক গুমরিয়া উঠে, ব্যথায় বুক গুমরিয়া উঠে, দুঃখের মেঘ গরজে গুরু গুরু, ওই বুঝি রে প্রলয়ের হলো শুরু। এখন তোলপাড় আকাশ বাতাস উতাল সুন্দরিয়া, তোলপাড় আকাশ বাতাস উতাল সুন্দরিয়া। ও দক্ষিণাইয়া রাঙা পালুরাইয়া যাও রে বাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর পাটাইয়া। কত নাইয়া জনম গেল, কত কলিজার কোণে দরিয়া রাঙাইল, কত নাইয়া জনম গেল, কত কলিজার কোণে দরিয়া রাঙাইল রে, কত কলিজার কোণে রাঙাইল দরিয়া। ওরে ও দক্ষিণাইয়া লো সাথীর কোণে রাঙাইয়া, ওরে ও দক্ষিণাইয়া লো সাথীর কোণে রাঙাইয়া। ব্যথায় বুক গুমরিয়া উঠে, ব্যথায় বুক গুমরিয়া উঠে, যাতে রোহান কাঁপে তর তর, ঝড়েও জানি বাতাসে। এবার নাও খোলো লঙ্গর তোলো, যায় রে লাফইয়া, নাও খোলো লঙ্গর তোলো, যায় রে লাফইয়া। ও দক্ষিণাইয়া রাঙা পালুরাইয়া যাও রে ভাইয়া ওই মুক্তি সাগর পানে, তোমার সারি গানে গানে বুকের পাঞ্জর ফাটাইয়া, বুকের পাঞ্জর ফাটাইয়া, বুকের পাঞ্জর ফাটাইয়া। আমি যে মামার সাথে গানটা মানে গেয়েছি, কিছুক্ষণের মধ্যেই ঠিক 1 মিনিটের মধ্যেই আমরা আমাদের গীতিনাট্য শুরু করব। নাটক রচনা অজয় সেনগুপ্ত, এতে শব্দ নিয়ন্ত্রণ আবহ রাজশ্রী কর্মকার, ক্যামেরাতে আছেন বিশ্বজিৎ ঘোষ, সন্দীপ পাল, মাস্টার পিকলু, আর গীতিনাট্যে আছেন অভিষেক চৌধুরী, সুরজিৎ দেব, সুস্মিতা সেন কর্মকার,
বিশ্বজিৎ দে, নিশা পাল চক্রবর্তী, মহুয়া দাস, নাটক রচনা অজয় সেনগুপ্ত। আমরা কিছু সময়ের মধ্যেই আমাদের গীতিনাট্য শুরু করছি শহীদ স্মরণে। বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বাঙালির বছরের প্রথম মাস, প্রথম দিন থেকেই উৎসব শুরু হয়। বৈশাখে আসে নতুন বার্তা নিয়ে। প্রত্যেক বাঙালি প্রার্থনা করে মুছে যাক সকল পাপ, তাপ, ব্যথা, বেদনা ও গ্লানি। বছরের প্রতিটি মুহূর্ত ক্ষণ ভরে উঠুক আনন্দ, হাসি, গান, আসে সাফল্য। আমাদের আলো, হাওয়া, জল, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পথ ধরে আমরা পাই বেঁচে থাকার অনুপ্রেরণা। বাংলা নববর্ষের বরণের পরেই আসে 25শে বৈশাখ, বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। 1961 সাল সমস্ত দেশে যখন চলছিল রবীন্দ্রপক্ষে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, কবির 100 বছর জন্ম জয়ন্তী বরাক উপত্যকাও পিছিয়ে ছিল না। রবীন্দ্র গানে, কবিতায়, নৃত্যের মাধ্যমে কবি প্রণাম চলছিল। বাংলা সাহিত্যকে পরিপূর্ণ এবং সমৃদ্ধ করার ক্ষেত্রে রবি ঠাকুরের অবস্থান সবার উপরে বলিলে ভুল হবে না। এমন ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উদযাপনে হঠাৎ যদি পড়ার লক্ষণ সম্মুখে উপস্থিত। বাংলা উপত্যকার বাঙালিদের উপরে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে একজোট হয় অসমের বাঙালিরা। 1961 সাল
বাঙালির মাতৃভাষা বাঁচিয়ে রাখার আন্দোলনে এক ঐতিহাসিক সাল। বরাক উপত্যকার বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, ভাষার অধিকার আদায়ের প্রতিবাদী সুর, বাঙালির চেতনার উজ্জ্বলতম প্রকাশ। আসামের বহুভাষিক চরিত্রকে অস্বীকার করে উগ্র জাতীয়তাবাদ এবং অসমীয়া জাতিগোষ্ঠী মুখের ভাষা কেড়ে নিয়ে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে গর্জে ওঠা এবং অবশেষে 11টি তাজা প্রাণ গুলিবিদ্ধ হয়ে শেষ রক্তবিন্দু দিয়ে বরাকের তথা শিলচরের মাটিকে রক্তস্নাত করে দিয়ে সৃষ্টি করা, যা অবমান কাল ধরে যে কোনো ভাষা গোষ্ঠী তার মাতৃভাষার জন্য অত্যন্ত একবার স্মরণ করবে। অসম সরকারের অন্যায়ের বিরুদ্ধে 14ই এপ্রিল 1961 শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দির লোকেরা সংকল্প দিবস হিসেবে পালন করে। জান যায় যাবে, কিন্তু ভাষা দেব না। মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ, জান দেব, জবান দেব না, জান দেব। জবান দেব না। বরাকের জনগণের মধ্যে সজাগতা সৃষ্টি করার জন্য এই পরিষদ 24 এপ্রিল এক পক্ষ দীর্ঘ একটি পদযাত্রা শুরু করেছে। 2 মেতে শেষ হওয়া এই পদযাত্রাটিতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় 200 মাইল উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালিয়েছিলেন। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে 13 এপ্রিল 1961 সালের মধ্যে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করলে 19 মেতে তার ব্যাপক হরতাল করবেন। 12 মেতে আসাম রাইফেল, মাদ্রাজ রেজিমেন্ট ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করেছিলেন। 18 মেতে আসাম পুলিশের আন্দোলনে 3 জন নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরীকে গ্রেফতার করেন।
পুলিশের একটি ট্রাক তারাপুরের স্টেশনের কাছ দিয়ে পার হয়ে যাচ্ছিল। পিকেটিংকারীরা সকলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে দেখে তীব্র প্রতিবাদ করে এরপর কোন অশনাক্ত লোক ট্রাকটি জ্বালিয়ে দেয়। দুপুর 2:35 স্টেশনে সুরক্ষা বাধা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদেরকে বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু করে 17 রাউন্ড গুলি আন্দোলনকারীদের লক্ষ্য করে চালায়। একে একে লুটিয়ে পড়ে কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, কানাইলাল নিয়োগী, কুমুদ দাস, সুনীল দে সরকার, সত্যেন্দ্র দেব, সুকুমল প্রকাশ্য, তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর। 9 জন সেদিনই প্রাণ হারায় এবং 2 জন পরে। এছাড়া অসংখ্য সত্যাগ্রহীরা আহত হয়েছে, পরে আত্মবলিদান দেন। প্রতি বছরই গানে, কবিতায়, নাটক, মিছিল, স্লোগানে 19শে মে উদযাপিত হয়। শহীদদের নিয়ে আলোচনা সভা, স্মরণ সভা এবং নানা পরিকল্পনা। তা সত্ত্বেও কোথায় যেন বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষরা এক চোরাবালির স্রোতে হারিয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে। ভাষা, বিদ্বেষ, নাগরিকত্ব, জ্ঞান এ বড় অসহায় অবস্থা। তবে আমরা আশাবাদী এই অচলাবস্থা একদিন কাটিয়ে উঠতে পারবে উপত্যকাবাসী। বর্তমানে করোনা আতঙ্কে আতঙ্কিত বিশ্ববাসী সব সমস্যা, সব ভাষায় সমান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। জয় হবে মানবতার মনুষ্যত্বে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। ভালো থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। জয় মাতৃভাষার জয়। মাতৃভাষা আমরিক বাংলা ভাষা। মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ।